আজকের খাবারের মেনুতে কি কি রয়েছে। এখানে হলো ডিমের অমলেট নিয়ে নিয়েছি, এই যে ভর্তা, এটি হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। প্রথমে সামান্য পরিমাণে ডিম ভেঙে নিয়ে খেয়ে দেখি। বিসমিল্লাহ। এই যে দেখুন, সামান্য পরিমাণ সরিষার তেল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুক ফুড ও ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই আল্লাহর মধ্যে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আবারও ইটিং শো ব্লগ নিয়ে চলে আসলাম। এখনই খাওয়া স্টার্ট করব। তো তার আগে বলে রাখছি যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন খাওয়া স্টার্ট করি। তো এই যে দেখুন, আজকের খাবারের মেনুতে কি কি রয়েছে। এখানে হলো ডিমের অমলেট নিয়ে নিয়েছি, এই যে, আর তার সঙ্গে একটি স্পেশাল ভর্তা, এটি হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। আপনারা অনেকে এরকম খেয়ে থাকেন। তো আজকে আমি এগুলো দিয়েই খাবো। দেখতে খুবই লোভনীয় লাগছে, আর অপেক্ষা করতে পারছি না, এখনই খাওয়া স্টার্ট করব। প্রথমে সামান্য পরিমাণে ডিম ভেঙে নিয়ে খেয়ে দেখি। এই যে গরম গরম ডিম দিয়ে এরকম খেতে খুবই দারুণ লাগে। বিসমিল্লাহ। আর এই ভর্তাটি আজকে আশা করি জমে যাবে পুরো খাওয়াই। এই যে দেখুন, খুবই ইন্টারেস্টিং একটি ভর্তা। সঙ্গে যদি বোম্বাই মরিচ থাকতো তাহলে আরও জমে যেত। বোম্বাই মরিচকে খুব মিস করছি। ওই ভর্তাটি শুকনো মরিচ তেলে ভেজে তারপর পেঁয়াজ কুচি করে কেটে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে হাতে মেখে এরকম ভর্তা করা হয়। এই ভর্তাটি খেতে খুব দারুণ লাগে। খিচুড়ি দিয়েও এরকম পেঁয়াজ মরিচের ভর্তা খাওয়া যায়। পেঁয়াজগুলো দাঁতের নিচে, মুখের মধ্যে দাঁতের নিচে পড়তেই খুব সুন্দর একটা সেন্ট করছে। এই দেখুন, এখানে আরও বেশ খানিকটা রয়ে গেছে ভর্তা।
ডিম ভাজি হলেই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়, তার উপর আবার এরকম ভর্তা হলে তো খুব জমে যাচ্ছে।